খাবার খেতেই যাবে, কিন্তু তখনই ক্লাসের বাদরগুলো হামলা করে তার সমস্ত খাবার নিয়ে যায়। আর ওয়াটসন তখন তাকে দেখে শয়তানি হাসি দেয়। যেই তখন নিজের লাঞ্চ বের করে খেতে যাবে, তখনই সেখানে ফেলিক্স নামের একটি ছেলে তার সাথে পরিচয় হতে আসে। আর তার এই খাবারটাও একজন এসে নিয়ে গেলে যেই রেগে যায় আর ফেলিক্সকে বলতে থাকে তাদের মধ্যে কি কোনো ম্যানার্স নেই। ফেলিক্স বলে, আসলে আমাদের ক্যান্টিনে যাওয়া নিষেধ, তাই লাঞ্চের সময় খাবার দেখলে তারা ঠিক থাকতে পারে না। যেই বলে তারা নিজেদের খাবার আনতে পারে না। ফেলিক্স বলে, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তারা সেকশন তে রয়েছে, তারা এই কাজ করার মতো টাইপের ছেলেই নয়। আর তখন যেই তার লাস্ট একটা চিপস বের করলে ফেলিক্স সেটা নিয়ে পালিয়ে যায় আর বলে, বললাম না আমরা ওই টাইপের নই। এতে যেই আরো রেগে যায়। যাই হোক, এরপর ক্লাসে মিস সিন্ডি নামক একজন টিচার আসে এবং ক্লাস এইরকম নোংরা দেখে বলে, এটা কি কোনো ক্লাসরুম? তাড়াতাড়ি সব ময়লা আবর্জনা পরিষ্কার করো, না হলে আমি কোনোভাবেই তোমাদের ক্লাস নিব না। আর এটা শুনে তো ক্লাসের সব বাদরগুলো খুশিতে লাফাতে শুরু করে যে টিচার তাদের ক্লাস নেবে না। টিচার বলে, আমি ফিরে আসার পরে যদি ক্লাস এরকম নোংরা দেখতে পাই তাহলে তোমাদের সবার খবর আছে। টিচার চলে গেলে তারা সবাই একে একে ক্লাস থেকে বাইরে চলে যেতে শুরু করে। যেই তাদেরকে বলতে থাকে, টিচার আমাদের ক্লাস পরিষ্কার করতে বলেছে, তোমরা কোথায় চলে যাচ্ছ? আর তখন ওয়াটসন তাকে বলে, তাড়াতাড়ি রুম পরিষ্কার করো। এই বলে তাকে রুমে বন্ধ করে দেয়। যেই এতে প্রচন্ড রেগে তাদের ডাকাডাকি করতে থাকে। যেই তখন আবারও নিজেকে শান্ত করে ক্লাসরুম পরিষ্কার করতে থাকে। আর তখন সে তাদের লকার দেখতে পায়। তখন এলা নামক একটি মেয়ের লকার দেখতে পেয়ে সেটা যেই খুলতেই যাবে, কিন্তু তখনই ওয়াটসন এসে তাকে থামিয়ে দেয় আর তাকে তাড়াতাড়ি রুম পরিষ্কার করতে বলে। তখন আবারও তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেলে ওয়াটসন বলে, তুমি যদি চুপ না করো তাহলে আমি তোমাকে আমার উপায়ে চুপ করিয়ে দিব। আর ওয়াটসনের এমন আচরণে তো যেই ভয় পেতে থাকে। তখন ফেলিক্স তাদের দুজনকে দেখে বলে, তোমাদের দুজনকে দেখে হাজবেন্ড ওয়াইফের মতো মনে হচ্ছে। যাই হোক, এরপর স্কুল শেষে যেই বাড়িতে চলে আসে। সে তার এক আন্টির বাড়িতে থাকতো, তার বাবা মা ছিল না। যেই এভাবে এখানে থাকার জন্য নিজেকে তাদের উপর অনেক বোঝা মনে করত। এজন্য যেই তার আন্টিকে বলে, এভাবে এখানে থাকার জন্য সরি আন্টি। তার আন্টি বলে, আমি তোমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছি, এবারে স্কুলে কোনো ধরনের ঝামেলা করবে না আর আমার প্রমিস রাখবে, তাহলেই কোনো সমস্যা হবে না। যেই বলে, আমি এবারে কোনো ঝামেলা করব না, যাই হয়ে যাক না কেন আমি গ্রাজুয়েট করবই। যেই আন্টি তাকে জানায় যে তার দাদি আগে থেকে কিছুটা সুস্থ হয়েছে। পরদিন যেই স্কুলে লাঞ্চের সময় সবার ভয়ে বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে চলে যায় আর বলে, এখানে আমাকে কেউ বিরক্ত করতে পারবে না, কেউ আমার খাবারও নিতে পারবে না, বিশেষ করে ওই ললিপপ বেটা। তখন আমরা দেখতে পাই ওয়াটসন সেই রুমেরই একটি জায়গায় ঘুমিয়েছিল। আর তখন ওয়াটসন এসে